আল্লাহর নবী সাহাবী তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে উঠে দেখতেছেন পাশে তার স্ত্রী পানির পেয়ালা নিয়ে বসে আছে। প্রশ্ন করলেন, কি ব্যাপার আমার স্ত্রী গো, আমার কলিজার টুকরা স্ত্রী, আপনি কেন এখানে বসে আছেন? স্বামী গো, আপনি পানি চাইছিলেন, আমি নির্দিষ্ট সময় আপনাকে পানি দিতে পারি নাই, ঘরে পানি ছিল না, পানি আনার পরে আমি দেখলাম আপনি আবার ঘুমিয়ে গেছেন। এজন্য বিভিন্ন চিন্তা ভাবনা করিয়া আপনার পানি খাইতে জন্য সমস্যা না হয় আমি পানি নিয়ে আপনার পাশে বসে আছি আপনার খেদমতে আঞ্জাম দেওয়ার জন্য। আল্লাহর নবীর সাহাবী অত্যন্ত খুশি হয়ে গেছেন, তাহাজ্জুদ পানি খাইলেন, ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে স্ত্রীকে বলতেছে, স্ত্রী গো, তুমি যে আজকে আমার সাথে যে খেদমতের আঞ্জামটা দিয়েছো, আমার যে সেবাটা করছো, যে আচরণটা আমার সাথে করছো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। তবে আমি তোমার কাছে ওয়াদা করলাম, আমি তোমাকে খুশি করতে চাই। তোমাকে কি করতে চাই? খুশি করতে চাই। তুমি আমার কাছে কি চাও? যা চাইবা আমি তা দিতে বাধ্য থাকি। স্ত্রী বলে, স্বামী গো, আপনি আমি যা চাই তা দিবেন? স্বামী বলতেছে, সত্যি আমি দিব। তিনবার কথাটা উল্লেখ করলেন। উনি বললেন, সত্যি আমি তোমাকে দিব, আমার সাধ্য মতো আছে যা, আমিও সত্যি তোমাকে তা দিব। এখন স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনার কাছে অনুরোধ, আপনি ওয়াদা করছেন, আপনার ওয়াদা পালন করা আপনার জন্য ওয়াজিব। আমি যা চাই আপনি তা দিবেন। আমি আপনার কাছে চাচ্ছি আপনি আমাকে তালাক দিয়ে দেন। কি দিয়ে দেন? স্বামীর মাথায় হাত। আরে এমন নেককার বিবি, এমন ভালো বিবি কিভাবে আমার কাছে তালাক চায়? হয়রান পেরেশান হয়ে গেলেন। অনেকক্ষণ পরে চিন্তা ভাবনা করে বললেন, ও আমার স্ত্রী, আপনারও মুরব্বী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমারও মুরব্বী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগামী দিন সকালে আমরা নবীজির দরবারে মদিনায় যাব। নবীজির কাছে আপনার হালত, আমার হালত, দুজনের হালত বর্ণনা করব। নবী যদি বলে, আমাকে যদি বলে তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়ে দাও, আমি তালাক দিয়ে দেব। নবী যদি বলে যে, হে আল্লাহর বান্দি, তুমি তোমার স্বামীর ঘরে থাকো, তাহলে আপনি আমার ঘরে থাকতে হবে, আমার স্ত্রী হিসাবে থাকতে হবে। স্বামী স্ত্রী একমত হইলেন। সকালে ঘুম থেকে উঠিয়া তারা রওনা দিলেন নবীর দরবারে যাওয়া।